আসসালামু আলাইকুম। এই যে সামনে যেটা আপনাদের সামনে দেখা যাচ্ছে, এই চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইয়ের একটা বিশেষত্ব আছে। সেই স্পেশালিটিটা হচ্ছে, এইমাত্র বাসায় এটা ফ্রাই করা হলো। কেএফসির মতো ভালো না, কিন্তু এটার মধ্যে একটা ভালো লাগা অনুভূতি আছে। সেটা হচ্ছে আমরা এই মুরগিটা নিজেরা চাষ করেছি। এ পর্যন্ত 9 মাসে আমরা প্রায় 8 বার ব্রয়লার আমরা বাচ্চা এনে বড় করে তারপরে আমরা ওখান থেকেই আমরা এই চিকেনগুলা পরিবারের জন্য দিয়ে থাকি। সো এটা একটা অন্যরকম অনুভূতি, নিজেরা ফার্মিং করে এটা খাওয়াটা। সো আপনারা যদি একটু যোগাযোগ করেন আপনার নিয়ার বাই যে ডিলারদের কাছে, 40টা বা 40টার নিচে দেয় না একটা ইয়েতে, তো যোগাযোগ করলে 40টা নিলে আপনার 2টা বা 3টা ফ্যামিলির, 4টা ফ্যামিলির লিয়াযোগ করলে 4টা ফ্যামিলির হয়ে যায়। আমরা মোট 8টা ব্যাচ করেছি। এটার চেহারা কেমন ছিল, এটার কী খাবার দিয়েছি, কোথা থেকে, তো এটা কিন্তু আপনারা আমার যে নলেজগুলো শেয়ার করি 3-4 দিন আগের তারিখে, অর্থাৎ আজকে তো 16 তারিখ, 10-11 তারিখের দিকের ভিডিওজের মধ্যে এটা আছে। এটা দেখতে কেমন ছিল, কতগুলা ছিল, এবং আরও কিছু পাইপলাইনে আছে। এটা বেসিক্যালি হচ্ছে 8 নম্বর ব্যাচ, 9 এবং 10 নম্বর ব্যাচ, ওগুলো চলমান। এটা সম্ভবত নাহার থেকে এনেছিলাম। এরপরেগুলো নারিশ এবং সিপি কোম্পানির, ওগুলো অলরেডি এক একটার গ্রোথ 600 গ্রাম করে হয়ে গেছে। কোনোটার হয়েছে 660 গ্রাম, কোনোটা হয়েছে 620-30 গ্রাম। তো ওগুলো আগামী 10-15 দিনের মধ্যেই খাবার উপযোগী হয়ে যাবে, বিকজ ওইটা আমরা 27 তারিখে নিয়েছিলাম, প্রায় 17-18 দিন বয়স। সো যারা আপনাদের অবসরের ফাঁকে এই কাজগুলো করতে পারেন, লোকজন শিখতে পারবে এবং একটা ভালো লাগা, একটা অনুভূতিও তৈরি হবে। তবে এগুলো 3 দিন আগে প্রসেস করে তারপরে ফ্রিজে রাখা ছিল। তবে এটা অত টেস্ট পাওয়া যাচ্ছে না, কারণ ফ্রিজে থাকাতে একটু হাড়ের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এই জন্য উচিত হবে মানে নিজেরা এনে মেরিনেট করে দিনে দিনে খাওয়া, তাহলে টেস্টটা ভালো হবে। তো শুক্রবার দিন ভালো থাকেন, শুভকামনা।